মনে একটু আশা হইল যে এই রাধারানী যদি আমার সেই রাধারানী হয়। তোমার রাধারানী? রাধারানী ছল ধরিয়া চুপি চুপি এই কথাটি বলিয়া মুখ নত করিয়া ঈষৎ ঈষৎ হাসিলেন। হ্যাঁ গা, না হেসে কি থাকা যায় গা? তোমরা আমার রাধারানীর নিন্দা করিও না। রুক্মিণী কুমারও মনে মনে ছল ধরিলেন। এ তুমি বলে কেন? কে এ? প্রকাশ্যে বলিলেন, আমারই রাধারানী। আমি এক রাত্রি তাহাকে মাত্র দেখিয়াছি বা কেমন করিয়া বলি, এই ৮ বৎসরও তাকে ভুলি নাই। আমারই রাধারানী। রাধারানী বলিলেন, হোক আপনারই রাধারানী। রুক্মিণী কুমার বলিতে লাগিলেন, এই ক্ষুদ্র আশায় আমি কামাক্ষাবাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম, রাধারানী কে? কামাক্ষাবাবুর পুত্র সবিস্তারে পরিচয় দিতে বোধহয় অনিচ্ছুক ছিলেন। কেবল বলিলেন, আমাদিগের কোনো আত্মীয়ার কন্যা। যেখানে তাহাকে অনিচ্ছুক দেখিলাম সেখানে আর অধিক পীড়াপিড়ি করিলাম না, কেবল জিজ্ঞাসা করিলাম, রাধারানী কেন রুক্মিণী কুমারের সন্ধান করিতেছিলেন? শুনিতে পাই কি, যদি প্রয়োজন হয় তো বোধ করি আমিও কিছু সন্ধান দিতে পারি। আমি এই কথা বলিলে তিনি বলিলেন, কেন কেন যে রাধারানী রুক্মিণী কুমারকে খুঁজিতেছিলেন তাহা আমি সবিশেষ জানি না। আমার পিতৃ ঠাকুর জানিতেন, বোধ হয় আমার ভগিনীও জানিতে পারেন। যেখানে আপনি সন্ধান দিতে পারিতেছেন বললেন, সেখানে আমার ভগিনীকে জিজ্ঞাসা করিয়া আসিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। প্রত্যাগমন করিয়া তিনি আমাকে এই পত্রখানি দিলেন। সেই পত্রই আপনাকে দিয়াছি। তিনি আমাকে সেই পত্র দিয়া বলিলেন, আমার ভগিনী সবিশেষ কিছু ভাঙিয়া চুরিয়া বলেন নাই, কেবল এই পত্র দিলেন আর বলিলেন যে এই পত্র লইয়া তাহাকে স্বয়ং রাজপুরে যাইতে বলুন। রাজপুরে যিনি অন্নসত্র দিয়েছেন তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে বলুন। আমি সেই পত্র লইয়া আপনার কাছে আসিয়াছি। কোনো অপরাধ করিয়াছি কি? রাধারানী বলিলেন, জানি না, বোধ হয় যে আপনি মহাভ্রমে পতিত হইয়া এখানে আসিয়াছেন। আপনার রাধারানী কে তাহা আমি চিনি কিনা বলিতে পারিতেছি না। সে রাধারানীর কথা শুনিয়া বলিতে পারি, আমা হইতে তাহার কোনো সন্ধান পাওয়া যাইবে কিনা। রুক্মিণী সেই রথের কথা সবিস্তারে বলিলেন, কেবল নিজ দত্ত অর্থ ও বস্ত্রের কথা কিছু বলিলেন না। রাধারানী বলিলেন, স্পষ্ট কথা মার্জনা করিবেন। আপনাকে রাধারানীর কোনো কথা বলিতে সাহস হয় না, কেননা আপনাকে দয়ালু লোক বোধ হইতেছে না। যদি আপনি সেরূপ দরিদ্র চিত্ত হইতেন, তাহা হইলে আপনি যে ভিখারির বালিকার কথা বলিলেন তাহাকে অমন দুর্দশাপন্ন দেখিয়াও তার কোনোরকম আনুকূল্য করিতেন। কই, আনুকূল্য করার কথা তো আপনি বলিলেন না। রুক্মিণী কুমার বলিলেন, আনুকূল্য বিশেষ কিছুই করিতে পারি নাই। আমি সেই দিন নৌকা পথে হ্রদ দেখতে আসিয়াছিলাম, পাছে কেহ আমাকে জানিতে পারে, সেই জন্য ছদ্মবেশে রুক্মিণী কুমার রায় পরিচয়ে লুকাইয়া আসিয়াছিলাম। অপরাহ্নে ঝড় বৃষ্টি হওয়ায় বোটে থাকিতে সাহস হয় নাই। একা তটে উঠিয়া আসিয়াছিলাম। সঙ্গে যাহা ছিল খুবই অল্প, তাহা রাধারানীকে দিয়াছিলাম, কিন্তু সে অতি সামান্য। পরদিন প্রাতে আসিয়া উহাদিওকে বিশেষ সংবাদ লইব মনে করিয়াছিলাম, কিন্তু সেই রাত্রে আমার পিতার পীড়ার সংবাদ পাইয়া তখনই আমাকে কাশী যাইতে হইল। পিতা অনেক দিন রুগ্ন হইয়া পড়ি রইলেন। কাশী হইতে প্রত্যাগমন করিয়া আমার বাৎসরিক বিলম্ব হইয়া গেল। বৎসর পরে আমি ফিরিয়া আসিয়া আবার সেই কুটিরের সন্ধান করিলাম, কিন্তু তাহাদিওকে আর সেখানে দেখিতে পাইলাম না। রাধারানী বলিল, একটি কথা জিজ্ঞাসা করিতে খুবই ইচ্ছা করিতেছে। বোধ হয় সেই রথের দিন নিরাশ্রয়ে বৃষ্টি বাদলে
আপনাকে সেই কুটিরে আশ্রয় লইতে হইয়াছিল? আপনি কতক্ষণ সেখানে অবস্থিতি করিলেন? রুক্মিণী বলিলেন, অধিকক্ষণ নহে। আমি যাহা রাধারানীর হাতে দিয়াছিলাম তাহা দেখিবার জন্য রাধারানী আলো জ্বালিতে গেল। আমি সেই অবসরে তাহার বস্ত্র কিনিয়া চলিয়া আসিলাম। রাধারানী বলিল, আর কি দিয়া আসিলেন? রুক্মিণী বলিলেন, আর কি দিব, একখানি ক্ষুদ্র নোট ছিল, তাহা কুটিরে রাখিয়া আসিলাম। রাধারানী বলিলেন, নোটখানি ওরূপে দেওয়া বিবেচনাসিদ্ধ হয় নাই। তারা মনে করিতে পারেন আপনার নোটখানি হারাইয়া গিয়াছে। রুক্মিণী বলিলেন, না, আমি পেন্সিলে লিখিয়া দিয়াছিলাম রাধারানীর জন্য। তাহাতে নাম স্বাক্ষর করিয়াছিলাম রুক্মিণী কুমার রায়। যদি সেই রুক্মিণী কুমারকে সেই রাধারানী অন্বেষণ করিয়া থাকে, এই ভরসায় বিজ্ঞাপনটি তুলিয়া রাখিয়াছিলাম। রাধারানী বলিল, তাই বলিতেছিলাম আপনার দরিদ্র চিত্ত বলিয়া আপনাকে বোধ হয় না। যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শনের জন্য। এইটুকু বলিতে বলিতেই রাধারানী, ফুলের কুঁড়ির ভেতর যেমন বৃষ্টির জল ভরা থাকে, ফুলটি নিচু করিলেই ঝরঝর করে পড়িয়া যায়, রাধারানী মুখ নত করিয়া এইটুকু বলিতেই তাহার চোখের জল ঝরঝর করিয়া পড়িতে লাগিল। অমনি যেদিকে রুক্মিণী কুমার ছিলেন, সেই দিকের মাথার কাপড়টা বেশি করিয়া টানিয়া দিয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন রাধারানী। রুক্মিণী কুমার বোধহয় চক্ষের জলটুকু দেখিতে পান নাই, কি পাইয়াই থাকিবেন বলা যায় না। বাহিরে আসিয়া মুখে চক্ষে জল দিয়া অশ্রুচিহ্ন বিলুপ্ত করিয়া রাধারানী ভাবিতে লাগিলেন। ভাবিলেন, ইনিই তো রুক্মিণী কুমার, আর আমিও সেই রাধারানী। দুইজনে দুইজনের জন্য মন তুলিয়া রাখিয়াছি। এখন উপায়, আমি যে রাধারানী তা উহাকে বিশ্বাস করাইতে পারি। তারপর উনি কি জাতি তা কে জানে? জাতিটা এখনই জানতে পারা যায়, কিন্তু উনি যদি আমার জাতি না হন, তবে ধর্মবন্ধন ঘটিবে না। চিরন্তনের যে বন্ধন, তাহাও ঘটিবে না। প্রাণের বন্ধন ঘটিবে না। তবে তবে আর উহার সঙ্গে কথায় কাজ কি? না হয় এই জন্মটা রুক্মিণী কুমারের নাম জপ করিয়াই কাটাইব। এতদিন সেই জপ করিয়া কাটাইয়াছি। জোয়ারের প্রথম বেগ কাটিয়া গিয়াছে, বাকি কাল কাটিবে নাকি, কাটিবে নাকি? এই ভাবিতে ভাবিতে রাধারানীর আবার নাকের পাটা ফুলিয়া উঠিল, ঠোঁট দুইখানা ফুলিয়া উঠিল, আবার চক্ষু দিয়া জল গড়াইয়া পড়িতে লাগিল। আবার তিনি জল দিয়া মুখ ধুইয়া তোয়ালিয়া দিয়া মুখ মুছিয়া ঠিক হইয়া আসিলেন। রাধারানী আবার ভাবিতে লাগিলেন, আচ্ছা, যদি আমার জাতি হন, তাহলেই বা ভরসা কি? উনি তো দেখিতেছি বয়ঃপ্রাপ্ত কুমার, এমন সম্ভাবনা কি? তা হলেনই বা বিবাহিত? না না, তা হইবে না। নাম জপ করিয়া মরি, সে অনেক ভালো, সতীন সহিতে পারিব না। তবে এখন কর্তব্য কি? জাতির কথাটা জিজ্ঞাসা করিয়াই বা কি হইবে? তবে রাধারানীর পরিচয়টা দিই, আর উনি কে তাহা জানিয়া লই। কেননা রুক্মিণী কুমার তোর আসল নাম নহে, তা তো শুনিলাম। যে নাম জপ করিয়া মরিতে হইবে, তা শুনিয়া লই। তারপর বিদায় দিয়া কাঁদিতে বসি। পোড়ার মুখী বসন্ত, না বুঝিয়া না জানিয়া এই সামগ্রী কেন পাঠাইলি? জানিস নাকি, এই জনসমুদ্র অমন করিয়া মন্থন করিতে গেলে কাহারও কপালে অমৃত, কাহারও কপালে গড়ল ওঠে। আচ্ছা, পরিচয়টা তো দিই। এই ভাবিয়া রাধারানী যাহা প্রাণের অধিক যত্ন করিয়া তুলিয়া রাখিয়াছিলেন, তাহা বাহির করিয়া আনিলেন। সেই নোটখানি রাধারানী তুলিয়া রাখিয়াছিলেন, তাহা বাহির করিয়া আঁচলে বাঁধিলেন। বাঁধিতে বাঁধিতে ভাবিতে লাগিলেন, আচ্ছা, যদি মনের বাসনা পুরিবার মতো হয়,
তবে শেষ কথাটা কে বলিবে? এই ভাবিয়া রাধারানী আপনা আপনি মনে মনে হাসিয়া কুটিপাটি হইলেন। আহ, ছি ছি, তা আমি পারিব না। বসন্তকে যদি আনাইতাম ভালো, উহাকে এখন দুদিন বসাইয়া রাখিয়া বসন্তকে আনাইতে পারি না? উনি না হয় 2 দিন আমার লাইব্রেরিতে বহি লইয়া পড়ুন না কেন? পড়াশোনা করেন না নাকি? ওর জন্যই তো লাইব্রেরি করিয়া রাখিয়াছি। তাই যদি হয়, 2 দিন থাকিতে যদি রাজি না হন, উহার যদি কাজ থাকে, তবে কি হইবে? ওতে আমাতে সে কথাটা কি হবে? ক্ষতি কি? ইংরেজ মেয়ের কি হয়? আমাদের দেশে তাতে নিন্দা আছে। তা আমি দেশের লোকের নিন্দার ভয়ে কোন কাজটা করি? এই যে 19 বছর বয়স পর্যন্ত আমি বিয়ে করলেম না, এতে কত লোকেই তো কত কি না বলে। আমি এখনো বুড়ো বয়স পর্যন্ত কুমারী, তা এ কাজটা না হয় ইংরেজ মেয়ের মতোই হইল। তারপর রাধারানী বিষণ্ণ মনে ভাবিলেন, তা যেন হলো, তাতেও বড় গোল। মোমবাতিতে গড়া মেয়ের মাঝখানে প্রথাটা এই যে পুরুষ মানুষই কথাটা পারিবে। এখন উনি যদি কথাটা না পারেন তবে হে ভগবান, বলিয়া দাও কি করিব? লজ্জাও তুমি গড়িয়াছ, যে আগুনে আমি পুড়িতেছি তাহাও তুমি গড়িয়াছ। এ আগুনে সেই লজ্জা পুড়িবে না? তুমি সেই সহায় এনা অনাথকে দয়া করিয়া পবিত্রতার আবরণে আবৃত করিয়া লজ্জার আবরণ কাড়িয়া লও। তোমার কৃপায় যেন আমি এক দণ্ডের জন্য মুখরা হই। ভগবান বুঝি সে কথাও শুনিলেন। বিশুদ্ধ চিত্তে যাহা বলিবে তাহাই বুঝি তিনি শোনেন। রাধারানী মৃদু হাসিতে হাসিতে গজেন্দ্র গমনে রুক্মিণী কুমারের নিকট আসিয়া উপস্থিত হইলেন। রুক্মিণী তখন বলিলেন, আপনি আমাকে বিদায় দিয়াও যান নাই। আমি যে কথা জানিবার জন্য আসিয়াছি তাহাও জানিতে পারি নাই, তাই এখনো যাই নাই। রাধারানী বলিলেন, আপনি রাধারানীর জন্য আসিয়াছেন তাহা আমারও মনে আছে। এ বাড়িতে একজন রাধারানী আছে বটে, সত্যও বটে। সে আপনার নিকট পরিচিত হইবে কিনা সেই কথাটা ঠিক করিতে গিয়াছিলাম। রুক্মিণী বলিলেন, তারপর? রাধারানী তখন অল্প হাসিয়া একবার আপনার দিকে চাহিয়া আপনার হাতের অলংকার খুটিয়া সেই ঘরের প্রস্তর নির্মিত প্রতিকৃতির পানে চাহিয়া রুক্মিণী কুমারের পানে না চাহিয়া বলিলেন, আপনি বলিয়াছিলেন রুক্মিণী কুমার আপনার যথার্থ নাম নহে। রাধারানীর যে আরাধ্য দেবতা, তাহার নাম পর্যন্ত এখনো শুনিতে পাই নাই। রুক্মিণী কুমার বলিলেন, আরাধ্য দেবতা? কে বলিল? রাধারানী কথাটা অন্যমনস্কভাবে বলিয়া ফেলিয়াছেন। এখন সামলাইতে গিয়া বলিয়া ফেলিলেন, নাম ওই রূপে জিজ্ঞাসা করিতে হয়। কি বোকা মেয়ে! রুক্মিণী কুমার বলিলেন, আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। আজ এই পর্যন্ত। কে এই দেবেন্দ্র কুমার রায় জানতে হলে আগামীকাল আমার শেষ পর্ব শুনতে হবে। তাহলে শুনতে থাকো আমার আজকের 4র্থ পর্ব। তোমাদের অনেক ভালোবাসা।